সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক সংগ্রামী নেতা মুফতি সাইফুল ইসলাম। মুফতি সাইফুল ইসলাম। নারে তাকবীর! আল্লাহু আকবার! নেতা নয়, নীতি চাই। পীর সাহেব জন্ম নয়, সারা বাংলায় শুনতে পাই। পীর সাহেব জন্ম নয়, সংসদে দেখতে চাই। পীর সাহেব জন্ম নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত 1971-এর সশস্ত্র মুক্তিযুদ্ধের সময় শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন সহ অন্যান্য সহযোগী সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীল ভাইয়েরা, আমার সামনে বসা ইসলাম, দেশ, মানবতা প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা, দেশপ্রেমিক ভাইয়েরা আমার, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি পতাকা পেয়েছি। প্রতি বছর 16 ডিসেম্বর আসলে আমরা দেখি বিভিন্নভাবে বিজয় দিবসকে উদযাপন করে। কেউ স্মৃতিসৌধ বা শহীদ মিনার বানিয়ে সেখানে ফুলের তোড়া দেয়, কেউ মোমবাতি জ্বালিয়ে, কেউ বা গান বাজনা অশ্লীলতা বেহায়াপনার মাধ্যমে বিজয় দিবসকে উদযাপন করে। তার ব্যতিক্রমী এবং সঠিক ধারায়, সঠিক পদ্ধতিতে, যে পদ্ধতি অবলম্বন করার দ্বারা আমাদের শহীদদের আত্মার মাগফিরাত পাওয়া যাবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াতের মাধ্যমে তাদের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। আমি মনে করি এইটাই একমাত্র শহীদদেরকে ভালোবাসার নমুনা। কথা বলেন ঠিক না বেঠিক? অন্য যে সমস্ত পথ ও পদ্ধতিগুলো অবলম্বন করা হয়, এতে শুধুমাত্র লৌকিকতা ছাড়া ভিন্ন কিছুই নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ লৌকিকতায় বিশ্বাসী নয়। যেই কাজ করলে উপকার হবে, কল্যাণ হবে, কল্যাণকর কাজই ইসলামী আন্দোলন বাংলাদেশ করে থাকে। সংগ্রামী ভাইয়েরা আমার, কথা লম্বা বলার সময় নেই। দোয়ার পরেই ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানার উদ্যোগেই আমরা মোটরসাইকেল ডাউন করব। তাই আমি সংক্ষেপে কথা বলবো। আপনারা শুরু থেকে নিয়ে আমার আগ পর্যন্ত বক্তাদের বক্তব্যে স্বাধীনতা কেন হয়েছিল, কি উদ্দেশ্য হয়েছে, স্বাধীনতার সুফল আমরা কতটুকু পেয়েছি কি পাই নাই, এটা আপনারা সকলে শুনেছেন। আর এই বিষয়টা আমাদের কাছে অত্যন্ত দিবালোকের ন্যায় সুস্পষ্ট। স্বাধীনতার কথা বলতে গেলে 1947-এর দিকে ফিরে যেতে হয়, আবার বলতে গেলে ওলামায়ে কেরামের কথা উল্লেখ করতেই হয়। এই কথাগুলো বারবার আলোচনা এসেছে বিধায় আমি সেই কথাগুলো রিপিট করতেছি না। শুধু এতটুকু কথা বলতে চাই, যারা এইটা বলে যে ওলামায়ে কেরাম স্বাধীনতার সময় কোথায় ছিল, এই 24-এর বিপ্লবের পরেও যারা এখনো এটা বলতে দুঃসাহস দেখায় যে এই গণ আন্দোলনের সময় ওলামায়ে কেরাম কোথায় ছিল, আমরা তাদের মুখে ইতিপূর্বে আমার এক বক্তাও বলেছেন, আলেম মুক্তিযোদ্ধার খুঁজে সেই বইটা আপনারা পড়লেই স্বাধীনতা যুদ্ধের সময় আলেম ওলামাদের অবদান কি ছিল আপনারা সুস্পষ্টভাবে জানতে পারবেন। ব্রিটিশ ভারত বেনিয়াদের ইতিহাস আপনারা খুঁজতে গেলে আপনারা দেখবেন হাজার হাজার লাখ লাখ ওলামায়ে কেরামদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। আর ওলামায়ে কেরামগুলো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরিয়ে আনার জন্য, রক্ষা করার জন্য তাদের জীবনকে তারা বিলিয়ে দিতে এক বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ করে নাই।
সুতরাং ওলামায়ে কেরামদের অবদান ছাড়া দেশের স্বাধীনতা কল্পনা করা এটা বোকামি বই কিছুই নয়। সংগ্রামী সাথী বন্ধুগণ আমার, এরপরে আসি 1971 যখন আমাদের দেশ স্বাধীন হলো, আমরা কি উদ্দেশ্যে দেশ স্বাধীন করলাম? আমরা আমাদের ন্যায় বিচার ফিরে পাবো, আমরা আমাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত হব না, আমরা আমাদের জান মালের নিরাপত্তা পাবো। কথা সংক্ষেপ করতে হচ্ছে, কিন্তু কেউ আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না আমাদের দেশের জনগণ তার নাগরিক অধিকার ফিরে পেয়েছে। আমরা কেউ জান মালের নিরাপত্তা পেয়েছি, বরং আমরা কি দেখি? নাগরিক অধিকারের পরিবর্তে আমরা আরো জুলুম আর নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছে। কথা বলে ঠিক না বেঠে? আমাদের জান মালের কোন নিরাপত্তা নাই, মা বোনদের ইজ্জত আবরুর কোন নিরাপত্তা নাই, বরং আমরা দেখতে পাই স্বাধীনতার নামে আমাদের দেশের সম্পদকে চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। স্বাধীনতার নামে এই দেশকে যারা বারবার শাসন করেছে, তারা আমাদের নাগরিকদেরকে শাসনের নামে শোষণ করেছে। কথা বলে ঠিক না বেঠে? আমরা পাকিস্তানের রাওয়ালপিন্ডির হাত থেকে মুক্ত হয়ে ভারতের দিল্লির আগ্রাসনে বন্দী হয়েছি। আমাদের স্বাধীনতার এই লাল পতাকার উপরে ভারতের আগ্রাসী থাবা এখনো বন্ধ হয় নাই। তার প্রমাণ আমরা বারবার দেখি। কাঁটাতারের মধ্যে বাংলাদেশের নাগরিক ফেলানিকে হত্যা করে কাঁটাতারের ঝুলানোর মাধ্যমে তারা আমাদের স্বাধীনতার উপর চোখে পড়েছে। আমাদের দেশের সীমান্তকে তারা বারবার চাপিয়ে দিয়ে আমাদের দেশে তারা তাদের দেশ সীমানা প্রবেশ করাতে চায়। বারবার আমাদের দেশের বিজিবির উপর হামলা করার দুঃসাহস দেখায়। কিন্তু আপনারা বারবার দেখেছেন 2006 সালেও বড়াই বাড়িতে আপনারা দেখেছেন মাত্র 8 জন বিজিবি আমাদের বিটিআর এর সৈনিক তাদের কয়েকজন 20-25 জন ভারত বিরুদ্ধে যুদ্ধ করার মাধ্যমে আমাদের দেশের নৌজওয়ানরা বিজয় ছিনিয়ে এনেছিল। সুতরাং আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমাদের বিহ্বল হওয়ার কারণ নাই, আমাদের মনোবল দুর্বল হওয়ার কারণ নাই। আমরা আজকের এই সমাবেশ থেকে বিজয় দিবসের আলোচনা থেকে বলতে চাই, ভারতের আগ্রাসী বাহিনীকে সতর্ক করে দিয়ে বলতে চাই, 9 মাস যুদ্ধ করেছি, ও ভারতের বাহিনী, তোমরাও যদি আমাদের দেশের উপর আগ্রাসন চালাতে চাও, তোমাদেরকে বিতরণ করতে দেশের নাগরিক ঐক্যবদ্ধ হবে, তোমাদেরকে তাড়াতে আমাদের 9 মাস লাগবে না। ঠিক কিনা বলেন? সংগ্রামী সাথী বন্ধুগণ, গত কয়েকদিন পূর্বে দেখলাম ভারতের কিছু উগ্ররা তারা বাংলাদেশে আসতে চাইছিল। আমরাও প্রস্তুত ছিলাম। কথা বলেন? আমরাও প্রস্তুত ছিলাম। আমাদের ছোট্ট স্বাগতমের স্লোগান ছিল, তোমরা আসো, আমরাও রেডি। তবে এতটুকু অনুরোধ তাদের প্রতি ছিল, আসার আগে তুমি তোমার মা বাবার কাছ থেকে চির বিদায় নিয়ে আসতে হবে, তোমার বিবির কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে আসতে হবে, তোমার সন্তানদেরকে শেষবারের মতো আদর করে আসতে হবে। কেননা তোমরা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আসতে পারবা, জীবিত অবস্থায় ফিরে যেতে দেব না। কথা বলেন ঠিক না? সুতরাং আজকের আলোচনা থেকে আমরা ভারত সহ অন্য কেউ যদি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের আবার আগ্রাসী হামলা চালাতে চায়, তাদেরকে আমরা বলবো, বাংলাদেশের 17 কোটি জনতার 34 কোটি হাত একতাবদ্ধ হয়ে পীর সাহেব চরমনার নেতৃত্বে বাংলাদেশ রক্ষার জন্য, বাংলার স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, লাল সবুজের পতাকাকে রক্ষা করার জন্য প্রয়োজনে আবার মুক্তিযুদ্ধের মতো আরেকটা সংগ্রামে অবতীর্ণ হবে। বাংলার স্বাধীনতা সার্বভৌমত্বকে খর্ব করতে কাউকে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। নীতি চাই, সারা বাংলায় শুনতে পাই, সংসদে দেখতে চাই। সংগ্রামী সাথে বন্ধুগণ, শেষ কথা বলছি, গত 53 বছরের জুলুম নির্যাতনের পরে যখন 24-এ সারা দেশের জনতা বসে উঠেছিল জালিম শাসির বিরুদ্ধে,
যখন এই জালিম স্বৈরাচার শাসক জনতাকে নিবৃত্ত করার জন্য এমন কোন হেনপন্থা অবলম্বন করে নাই, তার প্রমাণ আপনারা কয়দিন আগে 2-3 দিন আগে দেখেছেন। র্যাবের মহাপরিচালক সে বলেছে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল জনতার উপরে অন্যায়ভাবে গুলি করার জন্য। সেনাবাহিনীর সেনাপ্রধান বক্তব্যে বলেছে ওয়াকার যে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল অন্যায়ভাবে গুলি করার মাধ্যমে জনতাকে নিবৃত্ত করার জন্য। যখন পীর সাহেব চরমোনাইকে হত্যা করার উদ্দেশ্যে বাইতুল মুকাররমে সরাসরি গুলি করা হয়েছিল, সেটা আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখেছেন। কিন্তু জান মালকে উপেক্ষা করে নিজের জীবনকে বাজি রেখে শায়েখে চরমোনাই 4 তারিখে ঘোষণা দিয়েছিল প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, ফ্যাসিস্ট জালিম আওয়ামী সরকারের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করে ছাড়বো। শায়েখে চরমোনাই ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে সারা দেশের জনতা মাঠে নেমে এসেছিল। 5 তারিখে বিজয় অর্জিত হয়েছে। আমার শেষ কথা, এই বিজয় আমাদের ধরে রাখতে হবে। তারপরে আমরা দেখতেছি এক চোর বিদায় নেওয়ার পরে আবার আরেক চোরের দল সব জায়গায় দখল করার চক্রান্ত ষড়যন্ত্র করতেছে। আমাদের কথা হলো এক চোর তারই আমরা আরেক চোরকে ক্ষমতায় বসতে দিতে চাই না, বসতে দিতে পারি না। তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, সুস্থ থাকতে হবে, হুঁশিয়ার হতে হবে। কোন অবৈধ ফ্যাসিস্ট সরকার একটা গিয়েছে আরেক ফ্যাসিস্ট যেন আসতে না পারে, আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তার জন্য আমাদের ব্যাপকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রচার প্রচারণা, গণসংযোগ, দাওয়াতি কার্যক্রম চালাতে হবে। ইনশাআল্লাহ আগামীর বাংলা হবে শান্তির প্রতীক, হাত পাখার বাংলা। আগামীর সংসদ হবে ইসলামের সংসদ, কুরআনের সংসদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আগামী সংসদ নির্বাচনে এমন লোকদের হাতে দেশের ক্ষমতা অর্পণ করুক যাদের হাতে দেশ গলে ইসলাম নিরাপদ, দেশ নিরাপদ, মানবতা নিরাপদ। আর তার লক্ষ্যে কাজ করতেছেন পীর সাহেব হুজুর চরমোনাই। হাত পাখা মার্কা প্রতীক নিয়ে আপনাদের সামনে যেই আসবে ইনশাআল্লাহ তার পক্ষে কাজ করার মাধ্যমে আমরা ইসলামকে বিজয়ী করার জন্য চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। আজকের এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুক। শহীদ মুক্তিযোদ্ধা ভাইদের জন্য দোয়ার ইন্তজাম করা হয়েছে। আমরা দোয়া করি যারা নিজেদের জীবনকে বাজি রেখে যুদ্ধে নেমেছিল, আল্লাহ সকল মুসলমান ভাইদেরকে মাফ করুক এবং 24-এর এই গণ অভ্যুত্থানে যারা রাজপথে শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ মাফ করুক, আহতদেরকে আল্লাহ দ্রুত শিফা আজলা দান করুক এবং ইসলামের বিজয় দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।